হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি এমটিএস 2025 এবং এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা এডুকেটিভ প্যাটার্নের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 5 পর্যন্ত হয়েছিল এবং আজকে আমরা করব চ্যাপ্টার 6, প্রাচীন দক্ষিণ ভারত ও সঙ্গম যুগ। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, তামিল মহাকাব্য শিলপ্পদিকরম এ কে বনে গমন করেন? তো এখানে তামিল মহাকাব্যের কথা বলা হচ্ছে, যেটার নাম হচ্ছে শিলপ্পদিকরম। এখানে কে বনে গমন করেন এই কোশ্চিনটা এসেছে, ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে সেনগুত্তুভন। শিলপ্পদিকরম মহাকাব্যের তৃতীয় খণ্ড বঞ্চি কাণ্ডমের চের রাজা সেনগুত্তুভন দেবী কন্নগী বা পট্টিনীর মূর্তি নির্মাণের জন্য হিমালয় থেকে পবিত্র পাথর আনতে সামরিক অভিযানে বের হন। এই অভিযানের সময় তিনি বন ও পর্বত অঞ্চলে যান এবং কুরাভা পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করেন, যারা তাকে কন্নগীর স্বর্গারোহণের কাহিনী শোনায়। যদিও কোভালন ও কন্নগীয় বনাঞ্চল দিয়ে যাত্রা করেছিলেন, সেনগুত্তুভনের এই অভিযানই পট্টিনী উপাসনার সঙ্গে বিশেষভাবে যুক্ত। তো অপশন ডি যেটা রয়েছে, ইলাঙ্গো আদিগাল হলেন এই মহাকাব্যের রচয়িতা, ঠিক আছে? একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, শিলপ্পদিকরম তামিল সাহিত্যের 5টি মহাকাব্যের অন্যতম। ওকে, তো ইলাঙ্গোটা মনে রাখবে, অপশন ডি যে ইলাঙ্গো রয়েছে এই মহাকাব্যের রচয়িতা। পরের পরীক্ষাতে কিন্তু এটা আসতে পারে, ঠিক আছে? প্রাচীন দক্ষিণ ভারতীয় গ্রাম ব্যবস্থায় উর শব্দটি কি বোঝায়? তো উর শব্দটি বোঝায় একটি গ্রাম সভা বা গ্রাম পরিষদ, অপশন সি। চোল ও পল্লব শাসন ব্যবস্থায় উর ছিল ব্রাহ্মণ গ্রামগুলির সাধারণ সভা বা পরিষদ। এতে মূলত কর প্রদানকারী স্থানীয় বাসিন্দারা, ভূমিধারী কৃষকরা আসলে অংশগ্রহণ করতেন এবং গ্রাম পরিচালনা, জলাধার ও উদ্যান রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতেন। এটি সভা বা মহাসভা থেকে পৃথক, কারণ সভা ছিল ব্রাহ্মণ গ্রাম ব্রহ্মদেবের জন্য একটি নির্দিষ্ট, এবং সেখানে বরিয়ম নামে জটিল কমিটি ব্যবস্থা ছিল। তামিল ভাষা উর শব্দের সাধারণ অর্থ গ্রাম বা শহরও বোঝায়। একটি আকর্ষণীয় তথ্য হলো, বিখ্যাত উত্তরা মেরুর শিলালিপিতে সভার নির্বাচন প্রক্রিয়ার বিবরণ রয়েছে, উরের নয়। নিচে দেওয়া বিবৃতিগুলো পড়ো, যেগুলো অ্যাসারশন এ ও রিজন অর্থাৎ কারণ আর হিসেবে চিহ্নিত। তো অ্যাসারশন রয়েছে এখানে, তিরুমালাইপুরম ও সিত্তান বাসাল গুহার দেওয়াল চিত্রগুলি পাণ্ড্য শিল্পকলার গুরুত্বপূর্ণ জীবিত নিদর্শন। তারপরে রিজন রয়েছে, এই দেওয়াল চিত্রগুলি মূলত মন্দিরের বাইরের দেওয়ালে পাওয়া যায় এবং পৌরাণিক যুদ্ধ দৃশ্য চিত্রিত করে। তো এখানে অ্যাসারশনটা অবশ্যই সত্য রয়েছে, তিরুমালাইপুরম ও সিত্তান বাসাল গুহার দেওয়ালচিত্র পাণ্ড্য শিল্পকলা গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা রয়েছে পৌরাণিক যুদ্ধ দৃশ্য চিত্র, এটা ভুল, ঠিক আছে? তাহলে এ সত্য কিন্তু 8টা মিথ্যা, অর্থাৎ অপশন সি হবে অ্যান্সার। অ্যাসারশন এ সত্য, কারণ পুদুকোট্টাই জেলার সিত্তান বাসাল এবং তিরুমালাইপুরমে পাণ্ড্য রাজাদের অর্থাৎ বিশেষত শ্রীমারা শ্রীবল্লভ পৃষ্ঠপোষকতায় খ্রিস্টীয় 9ম শতকে অঙ্কিত দুর্লভ ফ্রেস্কো চিত্র পাওয়া যায়। এগুলি প্রাচীন দক্ষিণ ভারতীয় চিত্রকলার গুরুত্বপূর্ণ উদাহরণ। আর রিজন বা কারণ যেটা রয়েছে ওটা মিথ্যা। তো এটা মিথ্যা কারণ হচ্ছে, এই দেওয়াল চিত্রগুলি মন্দিরের বাইরের দেওয়ালে নয়, বরং গুহা মন্দিরের ভেতরের অংশে, ঠিক আছে? ছাদ, স্তম্ভ, অন্তকক্ষের দেওয়ালে পাওয়া যায়। এগুলিতে মূলত ধর্মীয় বিষয়, সিত্তান বাসালে জৈন তীর্থঙ্করদের চিত্র এবং নিত্যরত নারী মূর্তি বা পদ্মপুকুরের মতো ধর্মনিরপেক্ষ দৃশ্য অঙ্কিত রয়েছে। এটা কিন্তু পৌরাণিক যুদ্ধ দৃশ্য নয়, তাই এটা মিথ্যা। একটি আকর্ষণীয় তথ্য হচ্ছে, সিত্তান বাসালের সম্বসরণ বা জৈন স্বর্গ দৃশ্যে মাছ, হাঁস ও হাতিসহ এক মনোরম পদ্মপুকুর চিত্রিত হয়েছে। অবশ্যই পয়েন্টটা মনে রাখতে হবে এটা। তামিল সাহিত্যের প্রাচীনতম রচনাগুলি, যা সঙ্গম সাহিত্য নামে পরিচিত, প্রায় কত বছর আগে
রচিত হয়েছিল। তো তামিল সাহিত্যের প্রাচীনতম রচনা বা সঙ্গম সাহিত্য এগুলো কিন্তু 2300 বছর আগের। ঠিক আছে? অপশন সি। তো ব্যাখ্যা দেখো, সঙ্গম সাহিত্য যা তামিল সাহিত্যের প্রাচীনতম সংকলন, আনুমানিক খ্রিস্টপূর্ব 300 থেকে খ্রিস্টীয় 300 সালের মধ্যে রচিত হয়েছিল। দেখো 3 খ্রিস্টপূর্ব এটা বলা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ প্রায় 2300 বছর আগে। সঙ্গম শব্দটি অর্থ কবিদের সভা বা একাডেমি, যা পাণ্ড্য রাজাদের পৃষ্ঠপোষকতায় মাদুরাই কেন্দ্রিক ছিল। এই সময়কাল দক্ষিণ ভারতের লৌহযুগ ও প্রারম্ভিক ঐতিহাসিক যুগের সঙ্গে সম্পর্কিত। আর এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে সঙ্গম কবিতাগুলি দুটি ভাগে বিভক্ত, আকাম আর পুরম। ঠিক আছে, আকাম যেগুলো হচ্ছে প্রেমমূলক বিষয়, পুরম হচ্ছে যুদ্ধবিরত শাসন ব্যবস্থা। নিম্নলিখিত কোন প্রভাবশালী দার্শনিক অষ্টম শতকে কেরালায় জন্মগ্রহণ করেছিলেন? তো এখানে অ্যান্সার হচ্ছে শঙ্কর। অপশন সি, শঙ্কর। আদি শঙ্করাচার্য বা শঙ্কর ভারতীয় দর্শনের অন্যতম প্রভাবশালী দার্শনিক এবং অদ্বৈত বেদান্ত এর প্রবক্তা ছিলেন। তিনি খ্রিস্টীয় অষ্টম শতকের প্রথম ভাগে কেরালার কালাডিতে জন্মগ্রহণ করেন। তিনি সারা ভারত ভ্রমণ করে বৈদিক দর্শনের পুনরুজ্জীবন ঘটান এবং বিভিন্ন সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে শৃঙ্গেরি, পুরী, দ্বারকা ও বদ্রীনাথে 4টি মঠ প্রতিষ্ঠা করেন। রামানুজ বিশিষ্টাদ্বৈত দর্শন তামিলনাড়ুতে একাদশ শতকে জন্মগ্রহণ করেন। অন্যদিকে চৈতন্য, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, নামদেব ভক্তি আন্দোলন যথাক্রমে বাংলা ও মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। চৈতন্য বাংলা এবং নামদেব হচ্ছে মহারাষ্ট্রে, ঠিক আছে, এবং তারা অনেক পরবর্তী সময়ে জীবিত ছিলেন। শঙ্করাচার্যের রচিত বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে হচ্ছে ভজ গোবিন্দম অন্যতম। মহাবলীপুরমে নির্মিত সাতরথ এর নির্মাতা কোন পল্লব রাজা ছিলেন? তো মহাবলীপুরমের যে মন্দির রয়েছে, সাতরথের মন্দির, সাতরথটা অবশ্যই মনে রাখবে, মহাবলীপুরমের পল্লব রাজাদের নির্মাণের, হ্যাঁ, 7টি রথ ছিল। তো এটা কোন রাজা নির্মাণ করেছিলেন, এটা হচ্ছে কোশ্চিন। তো অ্যান্সার হচ্ছে নরসিংহ বর্মন। অপশন ডি। মহাবলীপুরমে অবস্থিত সেভেন রথ বা 7 রথ বা পঞ্চপাণ্ডব রথ খ্রিস্টীয় 7ম শতকে পল্লব রাজা নরসিংহ বর্মন ওয়ান, মামল্লা নামেও পরিচিত, দ্বারা নির্মিত হয়। তো মামল্লা এটা নরসিংহ বর্মনের আর একটা নাম, ঠিক আছে। এগুলি একক বিশাল শিলাখণ্ড কেটে তৈরি এক শিলা মন্দির, যা কাঠের রথ বা রথযানের কাঠামোর অনুকরণে নির্মিত। যদিও এগুলোকে 7 রথ বলা হয়, প্রকৃতপক্ষে এখানে 5টি প্রধান রথ রয়েছে, যেগুলির নাম পাণ্ডবদের ও দ্রৌপদীর নামে রাখা হয়েছে। নরসিংহ বর্মন ওয়ান চালুক্য রাজা পুলকেশী টুকে পরাজিত করে বাতাপি দখলের জন্য বিখ্যাত। একটি বিশেষ তথ্য হচ্ছে দ্রৌপদী রথ সবচেয়ে ছোট এবং এতে পাথরে খোদাই করা খড়ের ছাউনি সদৃশ ছাদ দেখা যায়। দক্ষিণ ভারতের সঙ্গম যুগের প্রেক্ষাপটে সঙ্গম শব্দটি কি বোঝায়? তো সঙ্গম শব্দটি বোঝায় তামিল কবিদের একটি সভা বা সম্মেলন। একটা ব্যাখ্যায় আমরা এটা জানলাম, তাই তো। তো সঙ্গম শব্দটি সংস্কৃত সংঘ শব্দ থেকে উদ্ভূত। আক্ষরিক অর্থে একটি সভা বা সমিতি বা একত্রে সমবেত হওয়া বোঝায়। তামিল ইতিহাসে এটি মাদুরাই নগরীতে পাণ্ড্য রাজাদের রাজকীয় পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত 3টি কিংবদন্তিমূলক কবি ও পণ্ডিতদের সভাকে নির্দেশ করে। এই সভাগুলিতে তামিল সাহিত্যের বিশাল কাব্যভাণ্ডার সঙ্গম সাহিত্য সংকলিত হয়। এটি কোনো সামরিক বা বাণিজ্যিক পরিষদ ছিল না। প্রচলিত ধারণা অনুযায়ী প্রথম 2টি সঙ্গম সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়। লেমুরিয়া তত্ত্ব, কেবল তৃতীয় সঙ্গমের সাহিত্য সংরক্ষিত রয়েছে। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে মহাবলীপুরমের শিলাখোদিত রথ মন্দিরগুলি কারা নির্মাণ করেছিলেন? তো এটা আমরা দেখলাম যে 7টি রথের মন্দির যেটা, সেটা পল্লবরা নির্মাণ করেছিলেন, পল্লবরাজ নরসিংহ বর্মন ওয়ান। এখানে ব্যাখ্যাটার পড়ছি না, ঠিক আছে, যেহেতু ওখানে আমরা জানলাম। শোর টেম্পল সম্পর্কে বিবৃতি। এটি দ্রাবিড় স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ। এটি শিল্পশৈলীর ধারাবাহিকতা প্রদর্শন করে। তো এখানে দুটোই সত্য রয়েছে, হ্যাঁ, উভয় সত্য, এবং 2 নম্বরটি 1 নম্বরটির ব্যাখ্যা দিচ্ছে, ঠিক, এটা অপশন এ।
মহাবলীপুরমের সোর টেম্পল প্রায় খ্রিস্টীয় 700 সালে পল্লব রাজা নরসিংহ বর্মন টু দ্বারা নির্মিত হয়, ঠিক আছে, এবং এটি কাঠামোগত দ্রাবিড় স্থাপত্যের অন্যতম প্রাচীন ও উৎকৃষ্ট নিদর্শন। এই মন্দিরটি পল্লব শিল্পকলার ক্রমবিকাশ ও ধারাবাহিকতাকে প্রতিফলিত করে। প্রথমে শিলাখোদিত গুহা মন্দির মহেন্দ্র বর্মন শৈলী, তারপর এক শিলারথ মামল্য শৈলী এবং শেষে সম্পূর্ণ কাঠামোগত মন্দির রাজ সিংহ শৈলী, ঠিক আছে। এই শিল্পধারার ধারাবাহিকতায় সোর টেম্পলকে পরিণত দ্রাবিড় স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যেখানে পিরামিড আকৃতির বিমানা ও সিংহমূর্তি অলঙ্কৃত স্তম্ভ দেখা যায়। তাই বিবৃতি 2 বিবৃতি অনেক যথার্থ ব্যাখ্যা দেয়। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটি কথিত 7 প্যাগোডাসের মধ্যে বর্তমানে একটি টিকে থাকা মন্দির, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা চ্যাপ্টার 7টা নিয়ে আসবো।